হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 7ই মার্চ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিজয়া একাদশী। সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন। তার সাথে অবশ্যই জানবেন যে এই বিজয়া একাদশীর দিন কি কি খাবার খাওয়া নিষিদ্ধ। এই বিজয়া একাদশীর দিন কোন কাজটি যদি আপনি করেন তাহলে প্রত্যেক কাজে সাফল্য নিশ্চিত। এবং পালনের সময় রয়েছে 8ই মার্চ শুক্রবার 6টা থেকে 10টার মধ্যে। আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই সময়ে পালন করে নিতে হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। বিজয়া একাদশী ফাল্গুন মাসের একাদশী তিথিতে পালিত হয়। এই বছর এটি পালিত হবে 7ই মার্চ শুক্রবার। এই দিনে অর্থাৎ এই বিজয়া একাদশীর দিন কি খাবার খাবেন এবং কোন কাজটি করবেন না এবং কোন কাজ করলে আপনার বিজয়া একাদশীর দিন ব্রতটি সম্পূর্ণ হবে, তো অবশ্যই জানুন। একাদশী উপবাস হলো আপনার আত্মাকে শুদ্ধ করা এবং মোক্ষ লাভের দিকে নিজেকে প্রস্তুতি করা। এই আচার অনুষ্ঠান মানুষকে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত পেতে এবং সুখ পেতে সাহায্য করে। যদি সমস্ত হিন্দু এই উপবাস পালন করতে পারে তাহলে এটি বিষ্ণু ভক্তদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এবং একটি হিন্দু ক্যালেন্ডার মাসের চন্দ্র চক্রের 11তম চন্দ্র দিনে রাখা হয়। একাদশী উপবাস হলো আধ্যাত্মিক পরিচ্ছন্নতার বিষয়। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, রাজ্যের রক্ষাকর্তা। হিন্দু বিশ্বাস অনুসারে চন্দ্র পর্বের দুটি স্বতন্ত্র পর্যায় রয়েছে, একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। প্রতিটি পর্বে 14 দিনের। একাদশী দিনকে বলা হয় একাদশী। এই দিনে যে উপবাস রাখা হয় তাকে একাদশী ব্রত বলা হয়। সারা বিশ্বে লক্ষ লক্ষ হিন্দু পালন করে এই একাদশীর উপবাস। এই একাদশীর উপবাস কঠোর নিয়ম রয়েছে। যারা ভগবানকে বিশ্বাস করেন এবং পুজো করে তাদের জন্য একাদশী উপবাস সুবিধা বোঝানো হয়। এটি হিন্দুদের মধ্যে সবচেয়ে ফলদায়ক উপবাস হিসেবে বিবেচিত। একাদশী উপবাসের উপকারিতা আপনাকে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি আনতে পারে। একাদশী উপবাসের তাৎপর্য বিষ্ণু যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, যারা সত্যিকারের বিশ্বস্ত তাদের অবশ্যই আত্মাকে শুদ্ধ করতে এবং মোক্ষ অর্জনের জন্য এই দিনটি পালন করতে হবে। যেহেতু মানব জীবনের মূল উদ্দেশ্য মোক্ষ লাভ করা, তাই এই উপবাস সবার জন্য বিশেষভাবে সহায়ক বলা হয়। এই ধার্মিক হিন্দু আচার পালনকারী মনে শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে। একাদশী ব্রত পালন করা এত গুরুত্ব কেন? একাদশী একটি দেবীকে দেওয়া নাম ছিল যিনি ভগবান বিষ্ণুর অন্যতম সৃষ্টি। পুচ্ছ দৈত্যের মতো মুড়াকে পরাজিত করতে হবে শান্তির জন্য, যা একাদশীর দ্বারা করা হয়েছিল। রাক্ষস দেবতা বিষ্ণু তার বধে প্রসন্ন হয়ে তাকে দান করেছিলেন যে যদি একজন ব্যক্তি একাদশীর ব্রত উপবাস পালন করে তবে সে নিজেকে সমস্ত পাপ এবং মনের অশুচি থেকে মুক্ত করতে সক্ষম হবে এবং অবশ্যই মোক্ষ পাবে, যা লোকেরা মনে করে একাদশী উপবাস অন্যতম উপকারিতা হিসেবে। এইভাবে একাদশী উপবাস এখন পর্যন্ত একটি বিশেষ এবং বিশিষ্ট উপবাস হিসেবে পরিচিত। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে বিজয়া একাদশীর দিনটিকে সবচেয়ে শুভ ও ধার্মিক বলে মনে করা হয়, কারণ এই দিনটি ভগবানের রামের সম্মান চিহ্নিত এবং মন্দের ওপর ভালোর বিজয় উদযাপন করে। এই বিজয়া একাদশী 7ই মার্চ বৃহস্পতিবার পালিত হবে। আর এই একাদশীর দিন রাম বিজয়া পাঠ করা একজন ভক্ত বেশ কিছু আধ্যাত্মিক সুবিধা উপভোগ করে, যেমন অভ্যন্তরীণ শান্তি, আত্মার পরিশুদ্ধি এবং ঐশ্বরিকের সাথে একটি শক্তিশালী সংযোগ। অবশ্যই এই বিজয়া একাদশীর দিন অবশ্যই রাম বিজয়া পাঠ করতে আপনারা ভুলবেন না। হিন্দু পুরাণ অনুসারে বিজয়া একাদশীর দিনটি ভগবান রামের সাথে যুক্ত। এই কারণ বিজয়া একাদশীর মন্দের ওপর ভালোর জয় উদযাপন করে। এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পালিত হয় এই বিজয়া একাদশীর তিথিটি। বিজয়া একাদশীর দিন আপনারা কোন সময় কি করবেন? বিজয়া একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে এবং ভগবান বিষ্ণুকে ধ্যান করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাচীন শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়। যদি আপনার পক্ষে এটা সম্ভব না হয় তবে আপনার স্নানের কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করা উচিত। এছাড়াও এই দিনে দান করলে আপনার সৌভাগ্যের সম্ভাবনা বেড়ে যায়। তাদের আশীর্বাদ আকর্ষণ করার জন্য এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সাথে আপনার দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। আপনি পিপল গাছের প্রদক্ষিণ করা উচিত এই বিজয়া একাদশীর দিন।
ভগবান বিষ্ণুকে হলুদ, জাফরান এবং কলা নিবেদন করে সব ধরনের বৈবাহিক সমস্যা থেকে মুক্ত পেতে পারেন। পরে নিজের জন্য রান্না করার সময় এইগুলো ব্যবহার করুন, যাতে আপনি সেইগুলোকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন এই বিজয়া একাদশীর দিন। তবে জেনে নেওয়া যাক এই বিজয়া একাদশীর খাদ্য তালিকা, অর্থাৎ এই বিজয়া একাদশীতে আপনি যদি ব্রতটি পালন করে থাকেন তাহলে কোন কোন খাবার খেতে পারবেন এবং কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। সামর্থ্য অনুযায়ী দশমীতে আপনাকে একাহার থাকতে হবে, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। এতে যদি অসমর্থ হন বিজয়া একাদশীতে অনাহার থাকবেন। যদি আপনার অসমর্থ হন তাহলে এই বিজয়া একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধি আছে। একাদশীতে কিছু সবজি, ফল মূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, বাদাম, তৈল অথবা ঘি দিয়ে রান্না করা ভগবানকে উৎসর্গ করে তারপর আপনি আহার করতে পারবেন এই বিজয়া একাদশীর দিন। কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে এই বিজয়া একাদশীর দিন? ধান জাতীয় খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। জব জাতীয় অর্থাৎ ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, বরবটি, শিম ইত্যাদি। এবং সরিষা, তিল, তৈল ইত্যাদি খাওয়া এড়িয়ে চলতে হবে এই বিজয়া একাদশীর দিন। এই বিজয়া একাদশীতে কী বর্জন করতে হবে? এই বিজয়া একাদশীর দিন যদি আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে এই বিজয়া একাদশীর ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে। অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সকলেই সতর্ক থাকতে হবে। এই বিজয়া একাদশীর দিন কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। বিজয়া একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত পিতামাতা নরক থেকে উদ্ধার হতে হবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজেকে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশীর পালন পঞ্জিকাতে একাদশীর পালনের সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ গ্রহণ করা যায় না, নরকবাসী হতে হবে। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রী ভগবানের পুজো, স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে আপনাকে। অনেক ভক্তরা প্রশ্ন করেছেন যে একাদশীতে কি সাবু খাওয়া যাবে? একাদশী তিথির মধ্যে চাল, গম, তৈল, জব ও ভুট্টা এই 5 প্রকার শস্য থেকে প্রস্তুতি কোনো খাবার খাওয়া যায় না। একাদশীর তিথির দৈর্ঘ্য সাধারণত 26 থেকে 27 ঘন্টা। এই দীর্ঘ সময় কেউ যদি না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রায় কার্যকর্ম ব্যাহত হবে। সেই জন্য একাদশীর তিথির মধ্যে একবার যে কোনো ফল, জল এবং দুধ খাবার বিধান আছে। এই সময় সাবু খাওয়া যায়, এই কারণে যে সাবু ওপরে উল্লেখ করা 5 প্রকার শস্যের মধ্যে পড়ে না। সাবু একটি গাছের গুঁড়োর ফল থেকে তৈরি। ব্যাপারটির কাছাকাছি হলে একটু কিছুটা ভিন্ন। সাবু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয়। সাবুতে শর্করা, আমিষ, খনিজ লবণ এবং বিভিন্ন রকমের ভিটামিন আছে। এটি খুবই সহজ পাচ্য বলে সাধারণত শিশু এবং রোগীদেরকে খাওয়ানো হয়। তো অবশ্যই আপনারা এই বিজয়া একাদশীর দিন সাবু অবশ্যই খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এবং কোনো ব্রতের নষ্ট হবে না। তো অবশ্যই আপনারা সাবুটি খেতে পারেন। তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জলপান করতে পারবেন না। তবে যারা শিশু তারা পঞ্চরবি শস্য বাদে সকল ফলমূল এবং জলপান করতে পারেন, তবে সেটা দুপুরের পরে হলে ভালো হয় এই বিজয়া একাদশীর দিন। একাদশী থেকে কোনো ধরনের নেশা জাতীয় গ্রহণ করা যাবে? যারা সাত্ত্বিক আরোহী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, এই বিজয়া একাদশী ব্রত পালনের সময়কালে পর্যন্ত এগুলো গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য গ্রহণকে পাপ বলে মনে করা হয়, আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না। সুতরাং সাবধান, একাদশীর দিন কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশীতে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে পড়াশোনা ও টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে প্রচুর লাভ হবে। এই ব্রতের পালন করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অস্তিমিত চাঁদ বিজয়া একাদশী নামে পরিচিত। নাম অনুসারে যে ব্যক্তি আইন শৃঙ্খলার দ্বারা এই একাদশীর উপবাস করেন তিনি সর্বদা তার শত্রু প্রতিপক্ষের ওপর বিজয়ী হন। এই উপবাসের প্রভাবে প্রাচীনকালে অনেক রাজা সম্রাট প্রাচীন যুদ্ধে জয়ী হয়েছিলেন। বিজয়া একাদশীর উপবাসের বর্ণনা পুরাণে পাওয়া যায়। কথিত আছে যে বিজয়া একাদশীর উপবাসের মাধ্যমে বিজয় অর্জিত হতে পারে, এমনকি যখন ব্যক্তি শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকে। কথিত আছে বিজয়া একাদশীর উপবাস করলে দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্ত পাওয়া যাবে।
বিজয়া একাদশীর উপবাস করে একজন ব্যক্তি তার শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করতে পারেন। এই উপবাসের প্রভাবে প্রাচীনকালে বেশ কিছু রাজার নির্দিষ্ট পরাজয়কে বিজয়ে পরিণত করতে সক্ষম হয়। তাই বিজয়া একাদশীর উপবাস বিশ্বাস করুন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করুন। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে বিজয়া একাদশীটি অবশ্যই পালন করুন এবং অবশ্যই এই বিজয়া একাদশীর দিন কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 7ই মার্চ বৃহস্পতিবার বিজয়া একাদশীর ব্রতটি ভগবান বিষ্ণুকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই দিনটিকে অতিবাহিত করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বাতীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।